আমার বাবা, বাবা রে, মহিলা মা বোনরা যারা প্রজেক্টরে আছে, প্রজেক্টর আছে নি, মহিলাদের প্রজেক্টর আছে, মহিলা মা বোনরা প্রজেক্টরে শুনছেন, খেয়াল দিয়েন। একজন আজরাইল, দুইজন না, পাঁচজন না, একজন আজরাইল একই টাইমে বর্ষালে রুহ নিব, একই টাইমে রামপুরে রুহ নিব, একই টাইমে বাংলাদেশ, ভারত, হাই 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 হাই, যত রাষ্ট্র বলেন, যত দেশ বলেন, একই টাইম যাইতে পারে। তো একটা আজরাইল যদি একই টাইমে যাই, কিভাবে যাই জানেন নি? আজরাইলকে আমি কত বড় দানব তোমরা জানো নি? পুরা পৃথিবীটারে আমি আজরাইলে আমার হাতের মুঠের ভিতরে দেখি। যাওয়ার লাগে না, যাওয়া লাগে না ভারতে, আসা লাগে না বাংলাদেশে, ঠিক নি পাগলা সোহাগ মিয়া? বাংলাদেশে আসা লাগে না। আজরাইল কয় আমি জায়গার ভিতরে বসে রুহুটা নিতে পারি, সব তো আমি দেখি আমার আয়নার মতো। আল্লাহু আকবার। আরে বেটা যাওয়া লাগে না। এখন আমার প্রশ্ন হলো, আজরাইল যদি একই টাইমে 14-15টা রূহ নিতে পারে, আপনারা জবান খুলে বলেন আমার কামলেওয়ালা দয়াল নবী আজকের মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো, একটু বলেন না, বলেন না, আমার অনেক ভালো, আমার অনেক ভালো। আরে সুচমা কাম দিয়েছে সুচমা, আরে দয়াল রব্বানা আমার অনেক শান্তি লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা। বলেন সুচমা কাম দিয়েছে নিজে রব্বানা আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা। Azizi ST Media, the Islamic YouTube channel. বরজাল পূর্বপাড়া মরহুম মোহাম্মদ দুধ মিয়ার মৃত্যু মাসিক উপলক্ষে আজকের সুন্নি মাহফিল, আজকের মাহফিল হলো ৫ম বার্ষিক। ৫ বছর হয়ে গেছে মাহফিলের বয়স। এই ৫ বছরে না জানি কত মানুষ কবরে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? মানুষ চিরদিন দুনিয়ায় থাকে না, এই খুব বেশি দিয়ে না, মানুষ চিরদিন থাকে না। আমি নাই মদিনা আজিজি চিরদিন থাকবো না, বরচাল গ্রামের কোন মানুষ থাকবে না। হায় হায় চতুর্দিকে শুধু খবর, শুধু খবর। এখন মাহফিল করছি মনতলা উত্তর রাজাপুর, আমি স্টেজে ওয়াজ করতেছি, হঠাৎ করে অ্যানাউন্স শুনলাম একজন মানুষ মারা গেছে। এখন একটু আগে ওয়াজ চলাকালীন হঠাৎ করে কানে আসলো, মাইকে বলতেছে একটি সুখ সংবাদ। এই একটি সুখ সংবাদ শব্দটা শুনলে মনটা কেমন জানি হয়ে যায়, না জানি কোন দিন আমরাও কবরে চলে যাই। কথা বলেন ঠিক না বিঠি? এই পৃথিবীতে বহুত মানুষ ছিলেন, আজকে তারা দুনিয়াতে নাই, আজকে তারা কবরে ঘুমিয়ে গেছে, থাকতে পারে নাই। 40 বছর 50 বছর থেকে দুনিয়া থেকে চলে গেছে। আমার আব্বা মারা গেছে, আমার আব্বার বয়স ছিল মাত্র 55 বছর। 55 বছরে আমার আব্বা মারা গেছে। আজকে 11 বছর ধরে আমি আমার বাবার চেহারা দেখি না। আমি জানি না, কে জানি মা হারায় তিমরি বাবা, কে জানি জনম বাবা হারায় তিমরি বাবা। আম্মা আব্বা যারা হারাইছেন তাদের মতো এতিম দরদি আর কেউ নাই। যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, শীতের দিনে মা ঘুমাই নাই, সন্তানকে পেটে রেখে মা ঘুমাইছিল 2টার সময়। রাত্র 2টা সময় হয়েছে, মার পেটে এমন জোরে একটা
একটা লাথি মারছে, মা দুঃখিনী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, ঘুমাইতে পারে না। তোমার আমার লাথি খাইয়া মা বেহুশ হয়ে জমিনে পড়ছে, পেটের ভিতরে ধরে বলছে, আল্লাহ আমি কষ্ট পাইলে পাইছি, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ কথা জোরে বলুন। এটা হলো জনম ধরে দিবা। এ আমার বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যান, মানুষ চিরদিন দুনিয়ায় থাকে না, বাবার আগে সন্তান মারা যায়, ঠিক কিনা? বাবার আগে সন্তান মারা যায়, মার আগে মেয়ে মারা যায়। যেই বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, ওই বাবা জানে সন্তানের লাশটা নেওয়া কত কঠিন। আমার বাম ডান দিকে মুক্তার হোসেন বসে রয়েছে, ছেলেটা অন্ধ, কিন্তু মা নাই বাবা নাই, মা নাই বাবা নাই, মারা গেছে। আমার বাবা নাই, সারা বাংলায় ওয়াজ করি, এই মাহফিলে সব মাহফিলে বলি, আমার বাবা নাই। একদিন আপনিও থাকবেন না। এই বর্ষাল গ্রামে অনেক আগ থেকে আমি ওয়াজ করি, অনেক ছোট্টকাল থেকে আমি বর্ষাল ওয়াজ করি। আমার চোখের দেখা বহুত মানুষ বর্ষালে ছিল, আজকে নাই, 3.5 হাত কবরে ঘুমায় গেছে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলে রে জীবন গুনাই গেল রে, সংসার সংসার কইরা ববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটা আইবা মনোরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আমার সাথে সাথে বলেন না, ওরে জীবন গুনাই গেল রে, ছেলে মেয়ের মা আয় আয় পয়রা গো, বাবা জায়গা জমির মা আয় আয় পয়রা গো, ডাকলা নামাও লারে, হঠাৎ একদিন আজরাইল আইসা গো, নিব যে তোমারে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বরচাল পূর্ব পাড়ার বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যান, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, এই দুনিয়ায় চিরদিন থাকবেন না। তবে লাইন হলো দুইটা, একটা হলো ইমানদার, আরেকটা হলো বেঈমান, একটা হলো আল্লাহর রাস্তা, আরেকটা হলো শয়তানের রাস্তা। জবান খুলে বলেন, আমরা কোন রাস্তায় চলতে চাই? আল্লাহর রাস্তায়। কোন রাস্তায়? একটু বলেন, এতগুলো মানুষ আওয়াজ দেন না, কোন রাস্তায়? আমরা আল্লাহর রাস্তায় চলতে চাই। আল্লাহর রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মুস্তাকিমের রাস্তায় হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী চলে গেছে। এই মুস্তাকিমের রাস্তায় আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, হায় 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 হায়, হিন্দুরাজ হিন্দুদের কাছে গেছে, কিন্তু খাজা গরিবে নওয়াজের জবান মোবারকের বাণী শুনে হিন্দু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আজকে বাবা খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি চান্দেরি রহমাতুল্লাহি আলাইহির মাজারে, দরবার শরীফের দরগাহে রওজা মোবারকে আজকে হাজার হাজার হিন্দু পর্যন্ত যায় সম্মান করে। আমি সিলেট গেলাম শাহজালাল বাবার দরবারে, ওই দরবারে গিয়ে দেখলাম অনেক মহিলা মানুষগুলা মাথার মধ্যে, হিন্দু মহিলারা কাপড় দিয়ে জিয়ারত করতেছে। এখন
এখন প্রশ্ন করবেন, ও নাইমুদ্দিন আজিজি, হিন্দু মহিলারা কেন মাথার মধ্যে কাপড় দিয়া জিয়ারত করে আবার দোয়া করে? আল্লাহর কসম করে বলি, ওলিয়া উলিয়ার মর্ম কেন বুঝে না? ওলিয়া উলিয়ার মর্ম কেন বুঝবেন না? কারণ আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। আল্লাহ বলে যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের দরজা এত শক্ত করে দেই, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মানুষ তাদেরকে স্মরণ করে। আজকে শাহজালাল বাবারে যা দরবারে যাও, হাইরে নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পাড়ি দিছে, নামাজের বিছানা দিয়া সুরমা নদী পাড়ি দিছে বাবা শাহজালাল। শাহজালাল বাবার যদি এত বড় ক্ষমতা হয়, আপনারা বর্ষালের মানুষ জওয়ান বলে বলেন আমার কামলেওয়ালা জিন্দা নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আরো জবান খুলে বলো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা বানিয়েছেন, এই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। যেই আজরাইলের পা জমিনে, আজরাইলের কল্লাস মানে আজরাইলের ডান হাত সৃষ্টির প্রথম প্রান্তে, আজরাইলের বাম হাত সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইল বলে দুনিয়ার মানুষ আমি এত বড় দানব, আমার মাথার উপরে যদি এই বরচালের মানুষ কেন, ওরা বাংলাদেশের মানুষ কেন, পুরা বিশ্বের মানুষ যদি আমি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একটা ফোঁটা পানি জমিনে পড়বে, তাহলে আজরাইল কি ছোট না বড়? অনেক বড়। কথা কর না, ছোট না বড়? অনেক বড় আজরাইল আলাইহিস সালাম। ওই আজরাইল আপনার আমার রূহটা কবজ করবে। গভীর খেয়াল দিয়ে শুনে যাও, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শিষ্টা বন্ধ করে দিন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা কবজ করবে। আল্লাহ বলবে আজরাইল আমার বরচালে যাও, বরচাল গ্রামের মানুষ যে মানুষটা আছে আমার বান্দার রূহটা তুমি কবজ করো। কিন্তু বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি মুমিন হয়, বান্দার রূহটা আজরাইল এত সুন্দর করে কবজ করবে, ইমানদারে টেরি পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলতেন না? মানুষ আইব রে এক নজর দেখিবার লাগি, আইব রে। কথাটা ঠিক নেই? আচ্ছা এখন আপনাদেরকে বলি, আপনারা তো আমার পাশের গ্রামের মানুষ, বেশিক্ষণ তো লাগে না আমার বাড়িতে যাইতে। হঠাৎ আমি যদি মারা যাই, মাইকে যদি অ্যানাউন্স করে আপনারা কি বর্ষাল পয়সা থাকবেন আমার দেখতে যাইবেন? আসব নাইমুদ্দিন আজিজি মারা গেছে, একটি সুখ সংবাদ রামপুর নিবাসী সারা বাংলায় ওয়াইস আরে নাইমুদ্দিন আজিজি ইন্তেকাল করছে। এখন এই কথাটা, এই খবরটা শোনার পরে আপনারা চমকিয়ে যাবেন না? শুধু আমার বেলা না, যে কোনো মানুষ মারা যাক, একটি সুখ সংবাদ কথাটা শুনলেই মনটা যেন কিরকম হয়ে যায়। কথা কর না, ঠিক না? এই সংবাদটা আমার বেলা আসবে কি? আসবে। এই সংবাদটা আমার বেলা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাবে। আজরাইল বরচাল গ্রামে যাও, 10:40 রহিম মিয়ার রূহ কবজ করবা। খোদার কথা, 10:40 রহিম মিয়ার রূহ তুমি কবজ করবা। আবার আল্লাহ বলে আজরাইল একই টাইমে তুমি ভারতে যাইবা। আমরা কি ভারত না বাংলাদেশ? জোরে কোন? বাংলাদেশের বরছাল গ্রামের রহিম মিয়ার কবজ, রূহ কবজ করবা 10:40। একই টাইমে ভারতে তুমি যাইবা। ভারতে গিয়া করিম মিয়ার রূহ তুমি কবজ করবা 10:40। মনোযোগ দিয়ে। আবার একই টাইমে লন্ডনে যাইবা। লন্ডনে গিয়া আমার আরেক বান্দার রূহ কবজ করবা 10:40। আচ্ছা টাইম কি এক টাইম না একটু পার্থক্য আছে? টাইম একটু 10:40। বাংলাদেশ, ভারত, লন্ডন, সিঙ্গাপুর, কানাডা, যত রাষ্ট্র বলেন, আজরাইল যেতে পারবো নি? জোরে
এখন প্রশ্ন হলো আজরাইল কয়জন? বুঝার বিষয়, আজরাইল কয়জন? তো একজন আজরাইল এত জায়গায় যাইব কেন? বুঝার বিষয় আছে না? একজন আজরাইল এত জায়গায় কিভাবে যাবে? আমার বাবা, বাবা রে, মহিলা মা বোনরা যারা প্রজেক্টরে আছে, প্রজেক্টর আছে নি, মহিলাতে প্রজেক্টর আছে, মহিলা মা বোনরা প্রজেক্টরে শুনছেন, খেয়াল দিয়েন। একজন আজরাইল, দুইজন না, পাঁচজন না, একজন আজরাইল একই টাইমে বর্ষালে রুহ নিব, একই টাইমে রামপুরে রুহ নিব, একই টাইমে বাংলাদেশ, ভারত, হাই 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 হাই, যত রাষ্ট্র বলেন, যত দেশ বলেন, একই টাইম যাইতে পারে। তো একটা আজরাইল যদি একই টাইমে যাই, কিভাবে যাই জানেন নি? আজরাইলকে আমি কত বড় দানব তোমরা জানো নি? পুরা পৃথিবীটারে আমি আজরাইলে আমার হাতের মুঠের ভিতরে দেখি। যাওয়ার লাগে না, যাওয়া লাগে না ভারতে, আসা লাগে না বাংলাদেশে, ঠিক নি পাগলা সোহাগ মিয়া? বাংলাদেশে আসা লাগে না। আজরাইল কয় আমি জায়গার ভিতরে বসে রুহুটা নিতে পারি, সব তো আমি দেখি আমার আয়নার মতো। আল্লাহু আকবার। আরে বেটা যাওয়া লাগে না। এখন আমার প্রশ্ন হলো, আজরাইল যদি একই টাইমে 14-15টা রূহ নিতে পারে, আপনারা জবান খুলে বলেন আমার কামলেওয়ালা দয়াল নবী আজকের মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? এটা তো ঈমান, এটা তো ঈমান। আরে বেটা কয় আজরাইল আর কয় নবী? নবীর তবকা তো অনেক উপর বেটা। নবীর আল্লাহ সালাম দিছে। আর কুছরে কা নবীরে আল্লাহ সালাম দিছে, আপনি নবীরে শুরু করেন কেন? নবীর দুরূদ পড়তেন না কেন? নবীর দুরূদ তো আল্লাহ পড়ছে বেটা, কথা বল না কেন? যাও, নবীর দুরূদ আল্লাহ পড়ছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ। ভিডিও হইতে যাবে, তোমার বাড়ি ওয়াজটা ডিস্টার্ব দিও না এনামুল মিয়া। ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া মালা মানে ফেরেশতা, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো না। সুবহানাল্লাহ আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। পড়ে কেডা গো? পড়ে কেডা? এই পাগলা পড়ে কেডা? তো আমরা নবীর উপরে আল্লাহ দুরূদ পড়ে, ওই নবী কি আমার কেউ? বনের যত পশু গণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে ইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই, বলেন আপনাকে আয় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর কি আর শুনে যান আজরাইল কয়জন বাজান? জোরে কোন? একটা আজরাইল, পাটা হলো জমিনে, কল্লাটা আসমানে, হাওয়ার আসিনি, আই হাই ট্রেনের কাজ কারবার। এখন আজরাইল রে আল্লাহ ভাড়াইছে বর্ষাল গ্রামে। এখন বর্ষাল গ্রামে রুহুটা আজরাইলে কবজ করব। এখন কবজ করার সময় কিতাবের মধ্যে আসছে, যদি বেঈমান হয় আজরাইলকে দেখা মাত্র রুহুর যেই রুহুটা আছে, এটা তো একটা দেহ। দেহ কি জানেননি? দেহ হলো পিঞ্জিরা। পিঞ্জিরার ভিতরে একটা খাঁচা আছে, এই খাঁচার ভিতরে একটা পাখি আছে, এই পাখিটা হলো বন্দী। এই পাখির নাম হলো রুহু। পাখির নাম কি? কাঁচার নাম হলো দেহ, আরে কাঁচার নাম দেহ, পাখির নাম রুহু। রুহু কি? রুহু গেলে দেহের কোনো দাম। এই রুহু যদি চলে যায়, আমি নাই মদিনা আছি, ওয়াজ করতে পারবো না। রুহু চলে গেলে এখানে বসতে আর পারবেন না।
আর কত সময় দৌড়াবে, আর কত সময় আপনি চলবে, আর কত সময় রে বাবা। গভীর খেয়াল দিয়ে শুনে যাও, আজরাইল বর্ষালে আইছে রুহু নেওয়াইতে। যেই ব্যক্তির রুহুটা নিব ওই ব্যক্তিটা যদি ইমানদার হয়, আজরাইল আইসা সালাম দিব না, আজরাইলে সালাম দিব। সালাম দেওয়ার পরে আজরাইলে কেউ আল্লাহর বান্দা, আমি তো আইছিলাম তোমার রুহুটা নিতাম। আল্লাহর বান্দা কয় তুমি আবার কে? বলে আমি তোমার বন্ধু। না আরেকটু শুনে কোন বন্ধুরা কেনা? আজরাইল বন্ধুকে বলে আমি তোমার বন্ধু। এই কথাটা কি মুমিনকে কয় নাকি কমিনরে কয়? মুমিনে কমিনরে কি বন্ধু কইব? মুমিনরে কয় আমি তোমার বন্ধু। আজরাইলে সালাম দিছে। এখন সালাম দিয়া বলে বন্ধু আমি তোমার একটু খেদমত করতাম। সুবহানাল্লাহ কয় না? এখন আজরাইলে বন্ধুরে খেদমত করব। আজরাইল ডাক দেখো বন্ধু আপনি কি দুনিয়ায় থাকতে চান নাকি আল্লাহর কাছে যাইতে চান? ইমানদার আজরাইল রে তাড়াতাড়ি রুহটা নিয়ে নেও, এই দুনিয়া ভালো লাগে না, দুনিয়া হলো মিথ্যার জায়গা রে। কথা কোন ভাই, কথাটা ঠিক আছে নি? বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা, আর সবচাইতে উত্তম জায়গার নাম কি বাজান? মসজিদ। সবচাইতে উত্তম জায়গার নাম কি? ইমানদারে কয় আজরাইল তাড়াতাড়ি নিয়ে যাও, দুনিয়ায় থাকতে চায় না। এখন গভীর খেয়াল দিয়ে শুনে যান। এখন আজরাইলে ইমানদারের রুহুটা কবজ করো। এখন কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাম বলে ইমানদার আমি তোমার রুহুটা আমি চোখ দিয়ে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সাকরাতের বিছানায় যখন মানুষটা পড়ে কোন দিকে রুহু বের হয়ে যায় আমরা কি জানি? এই রুহটা চোখ দিয়েও বের হতে পারে, নাক দিয়েও বের হতে পারে, মুখ দিয়েও বের হতে পারে, কান দিয়েও বের হতে পারে, কিন্তু আমরা বলতে পারি না কোন দিকে যায়। ইমানদারকে আজরাইল কয় আল্লাহর বান্দা তুমি তো ইমানদার, তুমি আমার বন্ধু, আমি তোমার রুহটা চোখ দিয়ে বের করব। ইমানদার কয় সর্বনাশ, চোখ দিয়ে বের করতে দিতাম না। আজরাইল বলে কেন দিবা না? ইমানদারে বলে আজরাইল এই চোখটা তো সাধারণ চোখ না রে, এই চোখটা তো নবীর দুরুদে কানছে রে। আল্লাহু আকবার না, বড় দামি কথা। আজরাইলকে বন্ধু বলে বন্ধু, বর্ষালের পাগলা কই বন্ধু চোখটা নবীর দুরুদে কানছে। কোন সময় কানছে জানোনি? রাত্র 2টার সময় বর্ষালের মানুষ ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই, উজু বানাইয়া তাহাজ্জুদ পড়ছিলাম, উজু বানাইয়া আল্লাহর সাজদা দিছিলাম, উজু বানাইয়া আল্লাহর ডাকছিলাম, আর আমার আল্লাহ আমার উপর খুশি হইয়া তোমারে আমার বন্ধু বানাইছে। আল্লাহ আকবার না, আল্লাহ আমার উপরে খুশি হইয়া তোমারে আমার বন্ধু বানাইছে। এখন তুমি বলো আমার শখটা তো অনেক দামি, কেমনে নিবা? আজরাইলকে দিতা না কর না দিতাম না তো, তাহলে মুখ দিয়ে বের করুম। সুবহানাল্লাহ কয় না? চোখ দিয়া তো দিছে না, এখন কোন দিয়ে নিব? কে বলে? আল্লাহ না, আজরাইল বলে। ইমানদারকে ওয়াজটা অ্যাটেনশন বুঝছেন? ইমানদার বলতেছে চোখ দিয়ে নিতে দিতাম না, চোখটা বড় দামি, এখন বলে তোমার মুখ দিয়ে নিব। ইমানদার মুখ দিয়েও দিব না। আর কোসের কোন সুবহানাল্লাহ। আজরাইল বলে ইমানদার চোখ দিয়ে নিতে দাও না, মুখ দিয়ে নিব দাও না কেন? বলে কেন দেয় না জানোনি? একটা মাত্র কারণে দিব না, কারণ এই জবানটা দিয়া আমি নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা পড়ছি রে। এই জবানটা নাড়ায়া নাড়ায়া আমি আল্লাহর কোরআন শরীফ পড়ছি। সুবহানাল্লাহ হয় না? এই জবানটা নাড়ায়া নাড়ায়া ওয়াজ মাহফিলে গিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছিলাম।
এই জবান না তো সাধারণ জবান না। এখন আমি বলি এই কথাটা কি মুমিন রে কয় নাকি কুমিন কয়? মুমিন কয় মুমিন। আজরাইল বলে ঠিক আছে কান দিয়া বের করব, আল্লাহু আকবার বলা যায় না। কয়টা মানা করছে? একটা হলো, একটা কি আরেকটা কি? আজরাইল ডাক ডাক আল্লাহর বান্দা তোমার কান দিয়ে রূহটা বের করব। বন্ধু কয় আজরাইল আমার কান দিয়ে রূহটা বের করতে দেব না। কোনে কেন? বলে কান দিয়ে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনছি। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো। একটু বলেন না, বলে না, আমার অনেক ভালো, আমার অনেক ভালো। আরে সুচমা কাম দিয়েছে সুচমা, আরে দয়াল রব্বানা আমার অনেক শান্তি লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা। বলেন সুচমা কাম দিয়েছে নিজে রব্বানা আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা, আমার জোরে এখন আল্লাহু আকবার। এখন আজরাইল বলেন চোখ দিয়ে নিতে দাও নাই, মুখ দিয়ে নিতে দাও নাই, কান দিয়ে নিতে দাও নাই, এখন তুমি বলো কোন দিকে দিব? এখন আজরাইলে মানে না, বলে কোন দিয়ে রূহটা নিতে চাই? এখন ইমানদারে কয় আমি নিতে দিতাম না। এখন বলতেছে আজরাইলের কথা শুনে না, ইমানদারের পাওয়ার তো অনেক বেশি। বন্ধুরে ও আমার বলচালের বাবা হাজিরা গো। এখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহরে ডাক ডাক, আল্লাহ গো তোমার ইমানদার তো রূহ নিতে দেয় না, এখন কোন দিকে বের করব? আল্লাহ ডাক ডাক, আজরাইল আমার বন্ধু রূহ নেওয়া যাবে না, তাড়াতাড়ি খেদমত করে ঘুম পাড়াও। কি পাড়াও? কথা কয় না। ঘুমে যদি ঘুমায় মানুষ, যদি ঘুমায় ঘুমে কি কিছু খেয়াল থাকে? কথা কয় না। মানুষ ঘুমাইলে কিছু খেয়াল থাকে? আমি মাহফিল টাফিল করে ফজর নামাজ পড়লে 12টা শুনবো, এর ভিতরে চিল্লাচিল্লি করে কই দাঁড়িয়ে রেখেছি। কথা বুঝেন না? আমরা তো রাত্রে ঘুমান, আমরা তো রাত্রে ঘুমাই না। চেহারাটা দেখছেন একদম ওই কি নাম যায় ভাবলা ইসমাইল কে ভাই, তোমার চেহারাটা একদম ভেঙে গেছে। কি তুমি খাও না? খাওয়ান তো ভালো লাগে না, এক সপ্তাহ ধরে খাইতে পারি না, জ্বর, এরপর ঠান্ডা, গলা তো ভাঙ্গাবো। আজকে বাড়িতে আছে কুমিল্লা থেকে, সফর শেষ করে মাহফিল শেষ করে, ঘুম তো নাই। তো এটা না, শরীর ভালো থাকা এটা কথা না, কত হইলো কি আমরা নবীর গোলামি করে যেন কবরে শান্তি পাই। দুনিয়া তো কিচ্ছু না বাবা, কথা কয় না। দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, চিরদিন থাকবো না। অনেক অনেক মানুষ ছিল, তারা থাকতে পারে না, চলে গেছে, আমরাও চলে যাবো। আল্লাহর দোহাই লাগে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহ কয় আমার ইমানদারকে খেদমত করো, খেদমত করো। এখন ইমানদারের খেদমত করবে আজরাইলে, মাথার চুলের মেয়েদের এমন আঁচ দিব, খেদমত করব। খেদমত করার কারণে ইমানদারের ঘুম চলে আসবে, ইমানদারে ঘুমিয়ে যাবে। আর ঘুমন্ত অবস্থায় ইমানদারের উপরটা কবজ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে ইরশাদ।